বৃষ্টির ডিমান্ড প্রচণ্ড বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে শ্বশুরবাড়ির সবাইকে আজকে গরু মাংস পাতলা খিচুড়ি রান্না করে খাওয়ালাম। আর সারাদিনটা কীভাবে কাটলো সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সকালবেলা উঠে দেখে প্রচণ্ড বৃষ্টি, মানে অনেক বাতাস, আর সারা রাত্র বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি দেখলে ভাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, জানি না কেন। মানে বৃষ্টি দেখলে না আমার মনে হয় লাড্ডু ফোটে। আমার কাছে কী যে ভালো লাগে। সকাল সকাল মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু বৃষ্টির ছোঁয়া পেতে। যদিও মেয়ের সাথে আছে সেই ক্ষেত্রে ছাতাটা নিলাম, বাট এখনও কিন্তু বৃষ্টি একটুখানি কম, মানে অল্প একটুখানি গিরি গিরি বৃষ্টি। বৃষ্টিতে ভালো লাগতেছে তোমার? মাথাটা তো বাইরে বৃষ্টি, আমরা বৃষ্টির মধ্যে বাইরে নামছি। টপ 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 বৃষ্টি পড়ে মা, সকাল সকাল একটা বৃষ্টি ওয়েদার। এই মুহূর্তে বাইরে কিন্তু অনেক বাতাস আর খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু গরম গরম চা খেলে কিন্তু বেশ ভালোই লাগে। তো সকালে খেলাম 1 কাপ চা আর একটু খেলাম রুটি। দেন তারপরে আমি এসে বলবো আমার সংসারটা গুছাই দেয়, মানে ঘরের কাজ, রান্নাবাড়ি। আর বৃষ্টির মুখে কিন্তু সারাদিন কেমন যেন কাটে, মানে একটু মানে বৃষ্টি তো ভালো লাগে ঠিক আছে, বাট বৃষ্টি থাকলে কিন্তু একটু কোনো জামা কাপড় শুকানো যায় না, কেমন একটা ভাবসা বা অন্যরকম একটা মানে গন্ধটা আসে। সো এই দেখো আমি তো আমার বেডরুমটা গোছাইছি, কিন্তু এত পরিমাণে বাতাস যে আমি আমার মানে খাটের চাদরটা ঠিকমতো রাখতে পারতেছি না। এই বাতাস সব লন্ডভন্ড করে ফেলে। সো দেখো এই যে দেখছো বৃষ্টি আসার মানে বৃষ্টি যেমন তোমার খুব পরিমাণ বাতাসে তো আমার ফুলের দানিটাও ফালাই দিছে। আর বৃষ্টি দেখলে আমি যেমন খুব বেশি খুশি হয়ে পছন্দ করি, আমার ছেলেও কিন্তু সেম। তো সোহানে বলছে মা চলো বৃষ্টিতে গোসল করি, কিন্তু এই মানে আজকে সারা দিন, শুধু আজকে বলতো না, টানা কিন্তু 3 দিন বৃষ্টি হয়েছে। এইটা হচ্ছে মেবি মার্চের হচ্ছে 31 বা 30 তারিখের ভিডিও। মানে এই 3 দিন কিন্তু খুব পরিমাণ বৃষ্টি হয়েছে, তোমরা জানো সব জায়গায় কিন্তু খুব পরিমাণ বৃষ্টি হয়েছে। আর দেখো আমি যেমন বৃষ্টি দেখলে ধরতে মন চায়, আমার ছেলেও সেম। বৃষ্টি দেখলে তার ধরতে মন চায়, তার ছোঁয়া পেতে হয়, এরকম একটা অবস্থা। খিচুড়ি খাইবা? তোমার ভালো লাগতেছে? কি ভালো লাগতেছে? খিচুড়ি খাইতে নাকি বৃষ্টির মধ্যে ভিজতে? আল্লাহ, আবার বেশি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টিতে ভিজলে জ্বর হবে বাবা। চলো আমি রান্না করি এখন আমাদের বৃষ্টির ডিমান্ড গরুর মাংসর পাতলা খিচুড়ি। এই তো আমি একটু রান্না করে চলে আসলাম। বাইরে কিন্তু খুব পরিমাণে ঝুম বৃষ্টি পড়া শুরু হয়েছে। আর বৃষ্টির দিনে কিন্তু একটু খিচুড়ি খেতে খুব পছন্দ করে সবাই, তাই না? এমনি তো আমরা ভাই 2 দিন পর খিচুড়ি খাই। আর আমার মনে হয় তোমাদের ভাইয়াকে যদি দিনের মধ্যে 3 বার খিচুড়ি দাও, সে 3 বারই খাইতে পারবো। দেখো এই যে আমি সকালে, এটা কিন্তু আমার দুপুরের মানে রান্নার প্রস্তুতি, মানে দুপুরে আমি খিচুড়ি রান্না করছিলাম। রাত্রেও কিন্তু আমার আম্মু খিচুড়ি রান্না করে পাঠাইছে, আমরা কেউ খাই নাই, বাট তোমার ভাইয়া খাইছে। বলছে চলো খিচুড়ি খাই। এখানে হচ্ছে আমি মাংস কষাইতে দিলাম, আর এখানে হচ্ছে আমি চাল ডাল, মানে মুগের ডাল মসুর ডাল ভালো করে নিয়ে একটু মিক্স করে ধুয়ে নিব। আর আমি কিন্তু অল্প করে খিচুড়ি রান্না করতেছিলাম, কারণ আমি জানি বৃষ্টি দেখলে আমার আব্বুও বলবো আম্মুকে খিচুড়ি রান্না করো। এটা সেম হয়েছে কিন্তু। আমি যে দুপুর রান্না করছি, আমি কিন্তু আমার বাপের বাড়িতে খিচুড়ি পাঠাই নাই, কিন্তু আমার আব্বু কিন্তু মানে রাত্রেবেলা খিচুড়ি নিয়ে আসছিল। আর বৃষ্টি দেখলে মনে হয় খিচুড়ি খাইতেই হবে বাঙালি, মানে বাঙালির বৃষ্টি মানে ডালের চালে খিচুড়ি। সো দেখো এখানে মাংসটা ভালো করে কষা, এখানে দিলাম আমি চাল ডাল টমেটো প্লাস একটু সবজি। আর আমি একসাথে বসলাম, কারণ জানো কি, গ্যাস নাই, খুব পরিমাণে গ্যাসের প্রবলেম আমাদের এখানে। সবসময় তো টুকটাক আছে গ্যাসের সমস্যা, দেন এখন হচ্ছে বৃষ্টি, একটু গ্যাসের সমস্যা একটু বেশিই হয়। সো এখানে হচ্ছে আমি ভালো করে কষাইতে দিয়ে দিলাম। আর দেখো যেহেতু বাইরে খুব পরিমাণে বৃষ্টি, বাট তোমাদের ভাই আজকে তো অফিসে যায় নাই, সেই অফিসে না যেয়ে তার ছেলে মেয়েকে নিয়ে রং শুরু করছে। ভাই রে ভাই, আমি এরকম বাবা কখনো দেখি নাই। মানে বিশ্বাস কর, তোমাদের ভাইয়াকে আমি বাবা হিসাবে 100-এ 100 দেবো। তার ছেলে মেয়ের জন্য পুরো পৃথিবী একদিকে, তার ছেলে মেয়ে একদিকে, আমি যেটা সবসময় দেখতেছি। অনেক লাকি করে সোহান সাহেব একটা বাবা পাইছে। সো দেখো এখানে আমি আবার যে মানে চালটা ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম পানি। আর যেহেতু আমি পাতলা খিচুড়ি রান্না করবো, সেই ক্ষেত্রে পানি একটু বেশি দিলাম, কারণ পান্না খিচুড়ি কিন্তু তোমাদের ভাই খুব বেশি পছন্দ করে। আর যদি হয় এটা ইলিশ মাছের খিচুড়ি, সবজি খিচুড়ি, ডিম খিচুড়ি প্লাস হচ্ছে মাংস খিচুড়ি। তোমরা কে মানে কয় পদের খিচুড়ি খাইছো, মানে কী ফ্লেভার দিয়ে খিচুড়ি খাইছো, এটা আমি একটু বললো তো। ফ্লেভার বলতে কি, মানে কী জিনিস দিয়ে, যেমন ইলিশ মাছ, গরুর মাংস, মুরগির মাংস, সবজি, হালিম, ডিম। আমি তো প্লাস 6টা বললাম, তোমরা কে কটা খাইছো আমার কিন্তু কমেন্টে জানিও। সো এদিকে আমি রান্নাটা বসে দিলাম। বাইরে কিন্তু এখনও খুব পরিমাণে বাতাস, বৃষ্টি, অনেক বৃষ্টি। সো আমি এখন ওয়েট করতেছিলাম যে যদি আমার কেউ বলতো যাও তুমি বৃষ্টিতে গোসল করো, একটু বৃষ্টি ধরো, আমি যে কী পরিমাণে খুশি হইতাম, কিন্তু সেটা আমাকে বলবো না, কারণ এমনি তো আমার শরীরে খুব পরিমাণ জ্বর ছিল, প্লাস হচ্ছে জ্বর ঠোসা ছিল। আর বৃষ্টি দেখলে তো আমার কী যে ভালো লাগে বলতে, মানে সেটা বলার মতো প্রকাশ না। সো এখানে দেখো খিচুড়ি হয়ে গেছে। তো বৃষ্টির দিনে পাতলা খিচুড়ি অসাধারণ লাগতেছিল।
সো তোমাদের তো আমি খাওয়াতে পারলাম না, তার জন্য সরি। তোমরা কে কে খাইছিলা বৃষ্টির দিনে এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদিও আমার ভিডিওগুলো যাইব এই এক সপ্তাহ পরে, আমি জানি আমি খুব লেট করে ভিডিও দিই, এটা আমাকে অনেকেই বলে, প্লাস বিশেষ করে আমার পরিবারের মানুষ বলে তোমার এই দিনের গল্প তুমি সেই দিন শেয়ার করো। কিন্তু কি করব, আমি তো হাউস ওয়াইফ, সংসারের পাশাপাশি প্লাস ভিডিওগুলো করি, তো সবসময় অ্যাকচুয়ালি মানে সময়ের সাথে 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 শেয়ার করা হয় না। তো বাইরে হচ্ছে ঝুম বৃষ্টি, অনেক বাতাস, সাথে যদি হয় এরকম খিচুড়ি প্লাস আমের আচার। এখানে ছিল আমের আচার প্লাস হচ্ছে আমের চাটনি। জাস্ট দুপুরের খাবারটা ছিল অসাধারণ। সো অনেক অনেক বেশি মজা করছিলাম, অনেক অনেক বেশি এনজয় করে খাইছিলাম বাইরে ঝুম বৃষ্টি, বৃষ্টির দিনে পাতলা খিচুড়ি যদি হয় আমের চাটনি আর হচ্ছে গরুর মাংস, জাস্ট অসাধারণ। সো অনেক বেশি মজা ছিল। দেন বিকেলবেলা কী করছিলাম সেটা আমি পরবর্তী ব্লগে শেয়ার করবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।